আজকে আমি ভীষণই মুচমুচে ও চটজলদি তৈরি হয়ে যায় এমন একটি স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এটি আপনারা বিকেলের চায়ের সাথে পরিবেশন করতে পারেন, ভীষণই সুস্বাদু হয় খেতে। আবার বাচ্চারা সব সময় কিছু না কিছু খাওয়ার জন্য বায়না করে, সেক্ষেত্রে এইরকম একটি স্ন্যাক্স রেসিপি যদি বানিয়ে বাচ্চাদের সামনে রাখেন তাহলে কিন্তু নিমেষের মধ্যে প্লেট সাফ হয়ে যাবে। তো রেসিপিটি বানাবো, তার জন্য এখানে এই এক বাটি চিড়ে নিয়েছি আর একটি আলু নিয়েছি। তো এই দিয়ে কিন্তু আজকের রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমেই এক বাটি চিড়ে একটি বড় সাইজের পাত্রে ঢেলে নিচ্ছি। এবার চিড়েগুলোকে জল দিয়ে বেশ ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো এখানে চিড়ে 1 থেকে 2 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নিলাম। এবার চিড়ের মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব, কারণ চিড়ে জলে ভিজিয়ে রাখলে একটু ফুলে যায়। তো এইটা ভেজানো থাক। এদিকে আমি একটি আলু নিয়েছি, এই আলুটার ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। এখানে আলু কেটে নিয়েছি। এবার একটি বড় সাইজের মিক্সির জার নিয়েছি। এবার জারের মধ্যে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ধুয়ে ঢেলে দিলাম। এবার আগে যে চিড়ে ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়েগুলোকেও এই মিক্সির জারের মধ্যে ঢেলে দিলাম। আমি আলাদাভাবে কিন্তু এখানে আর জল দেব না। এই আলু আর চিড়ে একসাথে ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো এখানে খুব ভালো মতো পেস্ট বানিয়ে নিয়েছি, একদম ঘন পেস্ট হয়েছে, দেখতে পাচ্ছেন। আলাদাভাবে কিন্তু কোনো রকম জল দিইনি। এবার এই পেস্ট একটি বড় সাইজের পাত্রে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে অল্প একটুখানি জল এর মধ্যে অ্যাড করে দিতে পারেন, তবে খুব বেশি জল দেওয়া চলবে না। তো এটিকে পাত্রে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চা চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে আমি হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কালারের জন্য অল্প একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ আপনারা না দিতেও পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে কারি পাতা কুচি করে দিয়ে দিচ্ছি, তবে ধনেপাতা কুচি দিলে কিন্তু রেসিপিটি আরও ভালো হয়। আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই কুচি করে দিতে পারেন। এবার 1 টেবিল চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, আজকের এই ঝটপট রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাতে আগামী দিনে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন, আর ভিডিওগুলোও কিন্তু সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো এখানে সমস্ত উপকরণ মেখে নিয়েছি। এদিকে ওভেনের ওপর কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে ছোট ছোট বলের মতো করে ভেজে নেব। অবশ্যই মিডিয়াম টু হাই হিটে ভেজে নিতে হবে, কারণ এটি ভাজতে খুব একটি বেশি সময় লাগে না, অল্প একটু সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায়। আর এটি খেতে কিন্তু ভীষণ মুচমুচে হয়। বৃষ্টি বাদলের দিনে যখনই মুখরোচক ক্রিস্পি কিছু খেতে ইচ্ছা করবে, তখনই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এটি খেলে মন তো খুশি হয়েই যায়, জিভের স্বাদও কিন্তু পরিবর্তন হয়ে যায়। এটি এতটাই সুস্বাদু হয় খেতে। তো এখানে দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব, আর বাকি যে ব্যাটার আছে সেই ব্যাটার থেকে একইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নেব। আমি কিন্তু আমার পছন্দ মতো শেপ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে অন্য শেপেও ভেজে নিতে পারেন এগুলোকে। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন, যাতে তারাও এই লোভনীয় রেসিপিটি বানানোর সুযোগ পায়। আর ভিডিওটি দেখতে দেখতে আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো। বন্ধুরা, বাকি ব্যাটার থেকেও ঠিক একইভাবে এগুলোকে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। এখন আমি প্লেটে সার্ভ করে দেব। এটি কিন্তু সন্ধেবেলার চায়ের সাথে খুবই ভালো লাগে।
কিংবা সসের সাথে গরম গরম খেতে অসাধারণ লাগে। আপনারা চাইলে এগুলোকে মেয়োনিজের সাথেও পরিবেশন করতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। একদিন হলেও রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে। বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এলেও আপনারা এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন, অতিথিরাও কিন্তু ভীষণ খুশি হবে।